আমরা প্রত্যেকেই চাই একটা সুন্দর বাসযোগ্য বাসস্থান। বাসস্থান থেকেই আমাদের উন্নতির শুরু নির্ভর করে, কিন্তু দেখা যায় আধুনিক যুগে জায়গার অভাবে আমাদের অজান্তেই কিছু কিছু বাস্তু দোষ থেকেই যায়। এর ফলে আমাদের অজান্তেই আমাদের গৃহে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি হয়। অনেক রকমের ক্ষতি, অর্থনাশ, শারীরিক ক্ষতি, বিদ্যানাশ, বংশের ক্ষতি, সন্তানের লেখাপড়ার ক্ষতি, ব্যবসার ক্ষতি এবং জীবনহানি পর্যন্ত ঘটনা ঘটে যায় এই বাস্তুদোষের কারণে। নমস্কার, আমি আদিনাথ অঘোর পীর, পুনশ্চ অঘোর মন্দির পরিচালনায় আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক্যাল পাওয়ার থেকে আজকে আমরা আলোচনা করতে চলেছি বাস্তুদোষ খণ্ডন, বাস্তুদোষ থেকে বাধা বিঘ্ন যাতে না আসে তার জন্য একটা বিশেষ ধরনের যন্ত্র সাধনা। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা অতি আগ্রহে আমার অডিও রেকর্ডিং টেলিকাস্ট আপনারা শোনেন, যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। যাদের যাদের আমার দেওয়া টোটকা ফলো করে ফলশ্রুতি লাভ করেছেন, তাদের কাছে অনুরোধ, আমার এই টোটকাগুলো আরও অন্যদের কাছে অনেক বেশি বেশি করে শেয়ার করুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা নোটিফিকেশানের জন্য অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজেই আপনাদের কাছে পেয়ে যান। যাই হোক, আজকে চলে আসি আমরা আমাদের মেন আলোচনা পর্বে। যাই হোক, বাস্তুদোষের কোনোটাকেই উপেক্ষা করার মতন বিষয়বস্তু নয়। বাস্তুদোষ কোনোটাই, যে ধরনেরই বাস্তুদোষ হোক না কেন, সেই বাস্তুদোষ উপেক্ষা করার মতন বিষয় নয়। যত শীঘ্র সম্ভব এগুলোকে বিচারের মাধ্যমে প্রতিকার করা আবশ্যক। তাহলে আপনার বাস্তুতে শান্তি ফিরে আসবে, যে কারণেই আপনার সেই সব ক্ষতি হয়েছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হবে এবং আপনার ঘরে আবার সুখ শান্তি বিরাজ করবে। তাই আমার বলা উদ্দেশ্য এটাই যে পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনার বাস্তুদোষকে মুক্ত হতে সাহায্য করবে, সেটি আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। বাড়ির যে কোনো রকমের বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি সহজ পদ্ধতি দিয়ে আপনাদের সমস্যা থেকে মুক্তি করার জন্য সামান্য চেষ্টা আমি করে থাকি প্রত্যেকবারের মতন। এইবারেও আমাদের অডিও রেকর্ডিং টেলিকাস্ট পর্বে আজকের এই বিশেষ নিবেদন। যাই হোক, এই বিশেষ নিবেদনটিকে আপনাকে প্রয়োগটাকে করতে হলে আপনাকে যে দিনটা বেছে নিতে হবে সেটা হলো দীপাবলি অমাবস্যা। দীপাবলি অমাবস্যার দিন স্ক্রিনে দেওয়া যে যন্ত্রটি, স্ক্রিনে দিয়ে দিলাম যে যন্ত্রটি, সেই যন্ত্রটিকে আপনাকে চিত্র অঙ্কন করতে হবে একটা সাদা কাগজে আর একটা স্টিলের থালায়, নতুন স্টিলের থালাটি দীপাবলি অমাবস্যার দিন এক দামে কোনো থালা বাসনের দোকান, বাসনালয় যেগুলো, সেখান থেকে আপনাকে কিনে আনতে হবে এক দামে। প্রথম কাস্টমার হতে হবে না, কিন্তু এক দামে কিনে আনতে হবে একটা নতুন গোল স্টিলের থালা। স্ক্রিনে দেওয়া চিত্রটি সেই থালার গায়ে অঙ্কন করতে হবে এবং একটা সাদা কাগজের উপর অঙ্কন করতে হবে। কী দিয়ে অঙ্কন করতে হবে? লাল সিঁদুর ঘি দিয়ে মাখিয়ে একটা মিশ্রণ তৈরি করতে হবে। ছেলেরা ডান হাতের কনিষ্ঠ আঙুল, মেয়েরা বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে এই চিত্রটি দু জায়গায়, অর্থাৎ স্টিলের থালাতেও আঁকতে হবে এবং সাদা কাগজেও আঁকতে হবে। এবার একটা মাদুলি নিতে হবে, সেটা রূপোর মাদুলির একটা খোল নিতে হবে। এরপর আপনাকে প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপ জ্বালাতে হবে কোথায়? দেখবেন আমার যে চিত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেই চিত্রের চারটে যে কোণগুলো আছে, অর্থাৎ যে প্রদীপ যেখানে আপনার যে 8টা দিক আছে, ঠিক আছে, চিত্রে
দেখুন 8খানা দিক দেওয়া আছে, 8টা দিক, ঠিক আছে। যেমন দেখুন যেখানে লেখা আছে দেখুন 35, 36, 37, 38, 31, 32, 33, 34। অর্থাৎ এই যে 8টা দিক, এই 8টা দিকে ভেতরের দিক করে আপনার প্রদীপ প্রজ্বলন করতে হবে। প্রদীপটা হতে হবে ঘিয়ের প্রদীপ, এবং এই প্রদীপ জ্বালানোর প্রদীপের নিচে আপনাকে অল্প পরিমাণে, প্রত্যেকটা প্রদীপের নিচে অল্প পরিমাণে সাদা আতক চাল অল্প একটু দিয়ে দিতে হবে, এবং সঙ্গে একটু কেশর, যদি কেশর না থাকে তাহলে গুঁড়োচনাও যদি দিতে না পারেন তাহলে আপনাকে হলুদ, সেই হলুদ একটু একটু করে প্রত্যেকটা প্রদীপের নিচে দিতে হবে, এবং প্রদীপটা আপনাকে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ওই সাদা কাগজে যে আপনার যে স্ক্রিনে দেওয়া যে চিত্রটা অঙ্কন করেছেন সেটা রূপোর মাদুলির ভেতর ভালো করে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পরে কাঁচা মোম দিয়ে সেই মাদুলির মুখটাকে বন্ধ করে দিতে হবে, এবং ভেতরে অর্থাৎ স্টিলের থালার ভেতরে যেখানে দেখুন লেখা আছে 7, 5, 6, 8, 1, 4, ওর ভেতরে দেখুন একটা মন্ত্র লেখা আছে। ওই মন্ত্রের ওপরে ওই মাদুলিটিকে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর এবারে আপনাকে কি করতে হবে, এবারে যে জিনিসটা করতে হবে সেই জিনিসটা হচ্ছে স্ক্রিনে বর্তমানে আমি একটা মন্ত্র লিখে দিয়েছি, দেখুন ওম শ্রী মহালক্ষ্মী নমো নির্মিত ভবন অনিষ্ঠাং বাস্তু অনিষ্ঠাং শোধামি নমো স্বাহা। উক্ত মন্ত্রটি 151 বার বাস্তুদেবতাকে মনে মনে, বাস্তুদেবতার ছবি দেখবেন, মনের মধ্যে বাস্তুদেবতাকে স্মরণ করবেন, করতে করতে এই মন্ত্রটি 151 বার পাঠ করবেন। এইবারে মা মহালক্ষ্মীর উদ্দেশ্যে কিছু ফল মিষ্টি মাকে অর্পণ করবেন। পুজো শেষ হয়ে গেলে মাদুলিটি থালা থেকে তুলে নেবেন। যদি আপনাদের প্রতিষ্ঠিত লক্ষ্মী ঠাকুর থাকে তাহলে সেই প্রতিষ্ঠিত লক্ষ্মী ঠাকুরের গলায় এবার মাদুলিটি লাল সুতো দিয়ে বেঁধে দিতে পারেন, তা ঝুলিয়ে দিতে পারেন। যদি আপনাদের প্রতিষ্ঠিত ঠাকুর না থাকে তাহলে ঠাকুর ঘর যদি থাকে তাহলে সেই ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিকে যে কোণটা হয় ওই কোণের দিকে মাদুলিটাকে লাল কাঠ দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন। যদি ঠাকুর মন্দির না থাকে তাহলে কি করবেন, বসার ঘর আছে আপনাদের, সেই বসার ঘরের উত্তর পূর্ব দেওয়ালে কোণে এই মাদুলিটাকে আপনারা ঝুলিয়ে রাখবেন। ঠিক আছে, মাদুলিটাকে ঝুলিয়ে রাখলেন। এরপর যে জিনিসটা করবেন, পরের দিন অর্থাৎ দীপাবলির পরের দিন থালায় যে সমস্ত জিনিসগুলো বর্তমানে আছে, ঠিক আছে, আতক চাল, হলুদ যা যা আছে সেগুলো নিয়ে গঙ্গায় চলে যাবেন। গঙ্গায় গিয়ে আপনারা থালা থেকে জিনিসগুলো গঙ্গায় বিসর্জন করে দেবেন, এবং থালাটাকে ভালো করে ধুয়ে নিয়ে প্রদীপ যা আছে সবগুলো বিসর্জন দিয়ে আসবেন, এবং থালাটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে ঠাকুরের আসনে রেখে দেবেন। এটাই ছিল আজকের মূল বিষয়বস্তু। আশা করি আমার প্রত্যেকটি দর্শক বন্ধু তারা সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের কাছে আবারও বলবো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া টোটকাগুলি আপনারা খুব সহজভাবেই আমি টোটকাগুলোকে আলোচনা করি, এবং এগুলোকে আমি চাই আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করুন। প্রয়োগ করে এর সুফলটাকে আগে আপনারা নিন। নেওয়ার পর প্রত্যেকের কাছে আমি বলবো আপনারা ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করুন। যদি আপনাদের কি অন্য কিছু বিষয় সংক্রান্ত জানার থাকে তাহলে আমাকে বলুন, আমি সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আবার একটা অডিও টেলিকাস্ট করে আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজকের ভিডিও আমি আজকে এই অবধি শেষ করলাম। নমস্কার।